মর্নিং সবাইকে। এখন বাজে 10টা 28। আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি, বাট শুয়েছিলাম। তারপরে হচ্ছে কতগুলো পুচকে এসছে পুচকুর কাছে, ও খেলা করছিল। তারপর আমাকে দেখে ডাকলো, চিনি ওদেরকে আমি, তো আমি একটু গিয়ে খেলা করছিলাম। আর ভালো লাগে বাচ্চাদের সাথে খেলতে, সত্যি কথা। আর ও হচ্ছে এত বদমাস, সবার হচ্ছে গিয়ে খেলনাপাতি নিয়ে নিচ্ছিল। তো অনেকগুলো খেলনাপাতি এনেছিল, তো আমারও খেলনাপাতি আছে, আমি কিনেছিলাম খুব রিসেন্টলি অনেকগুলো খেলনা। আর পুতুল তো আছে আমার কাছে। তো এই, আর একজন আমি জানি না কমেন্ট করেছে আমি কি নাস্তিক। আমার মনে হয় সে প্রথম দেখছে আমার ভিডিও। তাকে একটা কথা বলবো না, আমি নাস্তিক না। তো আমি নাস্তিক না, এটা ক্লিয়ার করলাম। নাস্তিক তাদেরকেই বলে যারা কোনো ধর্মের উপর বিশ্বাস রাখে না, তাদেরকে নাস্তিক বলে। আমি অবশ্যই ধর্মকে বিশ্বাস করি, তো আমি কখনোই নাস্তিক না। আর জীবনে যাতে কোনো দিন নাস্তিক না হয়। আমি বলছি না নাস্তিকরা খারাপ, বাট যে কোনো ধর্মের ওপর যে বিশ্বাস রাখবে সে কখনোই নাস্তিক হয় না, সে আস্তিক। আর যারা কোনো ধর্মের ওপরই বিশ্বাস রাখে না তারাই হচ্ছে নাস্তিক। তো আসলে আমি এখানে তো আমার মনে হয় সে প্রথমবার ভিডিওটা দেখেছে, ওই কারণেই বলেছে। আমি তো নিশ্চয়ই এখানে আমার ধর্মটাকে দেখাবো না আমি কি করি না করি। তো আমার উৎসবগুলো পালন করি, সেগুলো অন্তত দেখে বুঝতে পারবে আমি কোন ধর্মে। বাট আমি নাস্তিক না। আমার খুব হাসি পাচ্ছিল কমেন্টটা পড়ে যে তুমি কি নাস্তিক। তো আশা করি সে উত্তর পেয়ে গেছে, না আমি নাস্তিক না। আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, আমার মনে হয় বৃষ্টি হবে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে না। ওই কারণে আমি ছাদে এসেছি, নইলে রোদ থাকলে আসি না, ওঠা যায় না, গরম হয় প্রচণ্ড। খুব সুন্দর লাগছে, মেঘগুলো একদম ভেসে রয়েছে, এত ভালো লাগছে। আর মনে হয় খুব শীঘ্রই, বলতে বলতে বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা। ও বৃষ্টি হলে খুব আনন্দ হবে, যে পরিমাণ গরম পড়েছে। আর এরা হচ্ছে আজকে কাজে আসেনি, কেন জানি না, আজকে কী বার আমি তাও জানি না। শুক্রবার হলে আসবে না, কারণ শুক্রবার করে ছুটি নেয়, নামাজ পড়ে, ওই কারণে। আর আম হয়নি বছর একটাও, ভালো লাগছে না। ওই একটা আম দেখতে পেয়েছে, ওই যা ওই সামনে ঝুলছে, ম্যাট্রাস আম, ওটা আমি চিনি না অতটা আম গাছ। আর এটা হচ্ছে আম্রপালি বলে, আমি সঠিক জানি না। মোটা মোটা ফোঁটা বৃষ্টি পড়ছে, বাট গায়ে ওইভাবে লাগছে না, ওইভাবে খুব একটা পড়ছে না, অল্প অল্প পড়ছে। তো খুব ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে, বাট পারি না, আমার প্রবলেম ওই কানে যন্ত্রণা দেবে, ওই একটা ঠান্ডা লেগে যাবে। নাহলে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আর আমার প্রচণ্ড ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো একটু জোরে বৃষ্টি হলে ভালো লাগে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, নাহলে যা গরম, মানে উফ। আর আমি কেন জানি খুব বেশি গরম, খুব শীতও সহ্য করতে পারি না। আর প্রচণ্ড শীত পড়লে আমার অস্বস্তি হয়, প্রচণ্ড গরম পড়লেও অস্বস্তি হয়, মানে কোনোটাই আমি সহ্য করতে পারি না। মানে মিডিয়াম একটা ওয়েদার থাকবে, তো ওটা আমার খুব ভালো লাগে। আবার খুব বর্ষা হলেও ভালো লাগে না, ঘরে থাকতে ভালো লাগে, বাট বাইরে বেরোতে পারি না, অনেক সময় কোনো কাজে দরকারে যাওয়া যায় না, এত সমস্যা হয়ে যায়। তো মোটামুটি ওয়েদার, এই যে হাওয়া দিচ্ছে। কথা বলতে বলতে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানে আগে গাছ ছিল বলে দেখা যেত না, একটু জুম করলে বুঝতে পারবে। একদম আমার আঙুল যে গাছটার দিকে যাচ্ছে ওটা হচ্ছে ফলসা গাছ। আর দেখো এই যে বাগান, এখান দিয়ে যাওয়া যায়। আমি আগের বারে হচ্ছে ওই ফলসা গাছ থেকে ফলসা পেড়ে আচার বানিয়েছিলাম। আর আমি গাছে উঠতে পারি, মানে মোটামুটি গাছে উঠতে পারি আর কি। ছোটোবেলায় আরও ভালো পারতাম, খুব বিচ্ছু ছিলাম আমি, গাছ থেকে পড়েই আমার কোমরেও লেগেছে। তো ওরকম আর কি। একদম দেখো ওইটা হচ্ছে আমার আঙুল বরাবর ওই কলা গাছ দেখা যাচ্ছে, আর মাঝখানে যে গাছটা ওটা হচ্ছে ফলসা গাছ। তো এবছর হচ্ছে জঙ্গল হয়ে গেছে অনেকটা, ওই কারণে আমি যাইনি ভেতরটায়। আর আমার হচ্ছে সাপের প্রচণ্ড ভয়, ওই কারণেই আরও যাইনি। তো গাছটাকে দেখে না মনে পড়লো, আগে দেখা যেত না, এখানে হচ্ছে গাছপালা ছিল বলে এখন ফাঁকা হয়ে গেছে, সুন্দর গাছটাকে দেখা যাচ্ছে। তো খুব ইচ্ছা করছে ওখানে যেতে, বাট
তো জোরে বৃষ্টি চলে এসছে। জোরে বৃষ্টি চলে এসছে। এই বৃষ্টি থাকবে না বেশিক্ষণ, মোটা মোটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, মজা লাগছে। দাদা তোমাদেরকে দেখায়, এই দেখো বৃষ্টি পড়ছে। এই মোটা ফোঁটা বৃষ্টি বেশিক্ষণ থাকে না। আর এইটাকে কেন বলো তো দিয়ে রাখে, দেখো এখানটা পুরো ফাঁকা এই জায়গাটা, তো ওই কারণে হচ্ছে এটাকে দিয়ে রাখলে কি অনেক বৃষ্টি হলে তো এখান দিয়ে নামে জল দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে নিচে পড়ে, ওটা হয় না। আমি বলছিলাম না যে মেঘ করেছে বৃষ্টি হবে, আমি তো জানি না, আমি আবহাওয়া চেক করি রোজ, ওই কারণে বলতে পারলাম। এই হচ্ছে আমার ব্রাশটা নিয়ে আমি অনেকক্ষণ দিচ্ছি ধরে, বাট ব্রাশ করা হচ্ছে না। ব্রাশটা করে নিই, আর বৃষ্টিটা হোক, আমি দেখি বসে বসে হবে না বেশিক্ষণ, খুব স্টপ হয়ে যাবে। ব্রাশটা আসলে না, আমার ভালো লাগে না ব্রাশ করতে, এটা খুব বাস্তব কথা। ব্রাশ না করলেও অস্বস্তি হয়, কিন্তু কারণ আমার এই কলগেটের গন্ধ আজকাল আমি সহ্য করতে পারি না, এরকম বমি বমি লাগে আমার, ওই কারণে তো ভালো লাগে না সত্যি এত ব্রাশ করতে। না, ব্রাশটা করে নিই, তারপরে মুখটা ধুয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি বলেছিলাম না একটু পরে বৃষ্টি কমে যাবে, এই যে রোদ চলে এসছে, আর আমার মুখ ধোয়া কমপ্লিট। দেখো কি পরিমাণ রোদ, তাকানো হচ্ছে না, এক্ষুনি বৃষ্টি হলো। আর এরকম রোদ হলে আর বৃষ্টি হলে আমি একটা কথা জানি, ছোটোবেলা থেকে শিখেছিলাম, বলে শিয়ালের কুকুরের বিয়ে হয়। আদৌ এটা সত্যি না, বাট বলে যে রোদ আর বৃষ্টি একসাথে উঠলে তো নিচে নেমে যাব, থাকবো না এই রোদে, স্কিন পুড়ে যাবে না। তো নিচে নেমে যায়, গিয়ে মেডিসিন আছে খাবো, দিয়ে খেয়ে দেয়, তারপর জানি না কী করবো। তো চলো নিচে যাই। তো এখন হচ্ছে অনেকক্ষণ আগেই খেয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, ফ্রি আছি এখন আমি, সত্যি কথা, কোনো কাজ বাজ নেই। আমার ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখায় একটু, জাস্ট দেখো কতগুলো রিপোর্ট। ব্যাক ক্যামেরায় দেখলে বেশি ভালো হতো, ফ্রন্ট ক্যামেরায়। ফার্স্টে আমি দেখাই আমার হিমোগ্লোবিন, যেখানে আমার 7-8 ছিল, অনেকটাই বেড়ে গেছে। এই দেখো 10.5, এই 10.5, যেখানে হচ্ছে অ্যাডাল্ট 12, তাও কম আছে, 12 বা 15 তার কথা, 2 কম মোটামুটি আছে আর কি। আর এখানে অনেকগুলোই আছে, আমি মেন জিনিসগুলো বলি, ওগুলো থাকে প্রত্যেকেরই কমা বাড়া ওরকম। তারপরে হচ্ছে হিমোগ্লোবিন, এটা তো ইউরিয়া, দেন হচ্ছে গ্লুকোজ, আমার পিপি, সুগার টেস্টারটা বলি, আমার 108, নর্মাল হচ্ছে 74 থেকে 110, তবে আমাকে একটু কম খেতে বলেছে মিষ্টি মিষ্টি, কারণ 8 তো হয়ে যেতে পারে যে কোনো সময়। তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিডটা আমার আগের বারে অনেক বেশি ছিল, তার থেকে কম, এখনও বেশি আমি দেখাই, 6.1, এই যে 6.1, তো এক বেশি আছে, ওটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে লিপিড প্রোফাইল আমার এটাও বেশি আছে, হাই আছে 199, নর্মাল হচ্ছে 150 থাকে, সেখানে আমার প্রচুর হাই।
আছে মোটামুটি এরকম। কোলেস্টেরল কম আছে, কোলেস্টেরল আমার অনেক হাই ছিল, হাই হচ্ছে 240, আমার ছিল হচ্ছে 371। ভাবো কী পরিমাণ হাই ছিল আমার। তো সেখান থেকে অনেক কম আছে, এগুলো বেশ মোটামুটি রিপোর্টে এসছে, খারাপ না, মানে আগের থেকে বলতে পারো সুস্থ আছে, এটাই আমার জন্য অনেক। বাট আমার অ্যালার্জিটা দেখায়, জাস্ট দেখলে চমকে উঠবে। এটা 871, এই দেখো 871, এটা দেখে আমি পুরো অবাক। যেখানে হচ্ছে অ্যাডাল্টদের এরকম 240 থাকে, এখানে না দেখা যাচ্ছে না। ও এই দেখো 240 অ্যাডাল্ট, সেখানে আমার 871। জাস্ট কল্পনা করো, যার জন্য আমার শ্বাসকষ্ট হয়, এই প্রবলেমগুলো হয়, অ্যালার্জি প্রচুর পরিমাণে। তো অ্যালার্জির আরেকটা টেস্ট আছে এরকম, আমি জানি না আমি করলে আমি বেঁচে থাকবো কিনা, কারণ জ্যান্ত অবস্থা হচ্ছে এইগুলো এরকম ফুটো ফুটো করা হবে, 3-4টে মেবি, এইদিকে 4টে মনে, এদিকে 4টে, আমি সঠিক জানি না। ওই টেস্টটা করা হবে, দেখা হবে আমার কিসে অ্যালার্জি বা কোন জায়গায় অ্যালার্জি, তো করা হবে। আমি অনেক ভয়ে আছি সত্যি কথা। তারপরে স্কিন টেস্ট করা হবে, আমার স্কিন কাটবে, কোথা দিয়ে কাটবে আমি জানি না, নিয়ে করবে। আর থাইরয়েড আমার কম আছে, এটা আমি অনেক খুশি। বাট হচ্ছে আমার থাইরয়েডের অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো মানে 2-3টে। আমার T4 একটু বেশি আছে, 1.12, সেখানে হচ্ছে অ্যাডাল্টদের 1.0 থেকে 1.6, অনেকটা বেশি আছে এটা। তো এটা হচ্ছে এটা থাকলে কি হয়, আমি বলি না আমার মাঝে মাঝে মন খারাপ লাগে, এটা দুটো কারণে হয়। এই থাইরয়েডটা বেশি মানে থাকলে এটা হয়, মানসিক সমস্যা করে কিছুটা। আর আরেকটা তো প্রবলেম আমার আছে, প্রচণ্ড মানে হচ্ছে তুমি বুঝতে পারবে না, তোমাকে মানে কি বলবো, মন খারাপ লাগবে, অস্বস্তি লাগবে, এইটার কারণে হয়, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। দেন আর সব ভালো হয়েছে। আরেকটা হচ্ছে খেয়ে দিয়ে যেটা পিপি থাকে সুগারের, ওটাও কম আছে, 115, ভালো হয়েছে। আর ইউরিনটাও ঠিক আছে, আমার ইউরিন ইনফেকশন হয়েছিল, রিপোর্ট ভালো এসছে। তো মোটামুটি এই যে ভালো খারাপ যে রিপোর্ট, আর রিপোর্ট হচ্ছে অনেক দিন আগে করানো, ডেটটা দেখা আমি আজকে পাইনি, সরি, আমি কালকে না আগে 2 দিন আগে পেয়েছি মনে হয় রিপোর্টটা। এর কারণ আছে, দেখো আমি অনেক দিন আগে করিয়েছি, আমার ডেট দেখলে বুঝতে পারবে। মানে আমার বাবা নাইট ডিউটি থাকে যেখান থেকে করানো, তো টাইমিং হচ্ছিল না নিয়ে আসার, ওই কারণে। আর আমার ইউএসজি রিপোর্ট নর্মাল ভালো আছে অর্গানগুলো, বাট ওই একটাই প্রবলেম, যেহেতু হোল অ্যাবডোমেন দিয়েছিল, টিউমার ওটা তো আছেই। তো এমনি এই রিপোর্টটা মোটামুটি খুব ভালো না, খুব খারাপ না, বাট আমার অ্যালার্জিটা দেখে মানে চমকে ওঠার মতো হয়েছে। 871, জাস্ট ভাবো। তো নিয়ে যেতে হবে ডক্টরকে, দেখাতে হবে তিনি কি দেন। একটু মানে শান্তির নিঃশ্বাস পড়লো। তো আমার এখন কোনো কাজ নেই, আমি হচ্ছে ভব ঘুরে কি করবো, কাজ পাচ্ছি না, সত্যি কথা কোনো কাজ নেই, ভালো লাগছে না। অন্যদিন ঘুম পায়, আজকে ঘুমও পাচ্ছে না। আর আমার আরেকটা জিনিস বলি যে আমার ব্লাড ইনফেকশন আছে, ওটা নিয়ে আমি খুব চিন্তিত। আর ব্লাড কমে যায় প্রচুর পরিমাণে, হচ্ছে থাকে না গায়ে, ব্লাড থাকে না। বাট এবারে হিমোগ্লোবিনের রিপোর্টটা দেখে ভরসা পাচ্ছি যে অন্তত একটু ব্লাড থাকবে গায়ে, কারণ হিমোগ্লোবিনটা দেখলে বোঝা যায়। আর ব্লাড ক্ষরণ হয় কি করে, তো আমার মেন হচ্ছে নাক দিয়ে ব্লিডিং হয়, আর একটা হচ্ছে আমার পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হয়, তো ওটা বন্ধ আছে। বাট নাক দিয়ে ব্লিডিংটা এখনও হয় আমার, মানে খুব মাথার মধ্যে চাপ পড়লে না, একদম মানে কেটে গেলে যেরকম রক্ত পড়ে এরকম নাক দিয়ে করে করে রক্ত পড়ে। তো একটু বসলাম সিঁড়িতে, পা ব্যথা হচ্ছিল না, দাঁড়িয়ে কথাও লাগছিল না, তো প্রচুর পরিমাণে কিন্তু আমার নাক দিয়ে ব্লিডিং। আমার এটা এমনি সমস্যা হয় না, কিন্তু দেখো তোমার কোথা দিয়ে ব্যথা করে কিন্তু না, নর্মালি ব্লিডিংটা হয়, বাট একটা অস্বস্তি হয় না তোমার নাক দিয়ে হুড় করে যখন ব্লিডিং হয়। আমার নাকের মধ্যে পলিপ আছে ছোট ছোট,
মানে ফোড়ার মতো হয় ছোটো ছোটো, দেন ওটা আবার শুকিয়ে যায় আবার হয়, এই দুটো নাকের মধ্যেই। তো আমার ওরা হচ্ছে বলেছিল যে ডাক্তার যে টেস্ট করা হবে নাকের মাংস নিয়ে, ওটা শুনেই এত আমার গা মানে শিউরে উঠেছে। কারণ আমি এগুলো ভাবতেই পারি না, কেটে গেলে আমার কত কষ্ট হয়, সেখান থেকে আমি জ্ঞান থাকবো আমার মাংস উঠে আনবে। তো আমি বুঝতে পারবো না অবশ্য। তারপর আমাকে বলা হয়েছিল যে হচ্ছে স্প্রে দিয়ে হচ্ছে ওই জায়গাটাই করা হয়, ওখান থেকে নেওয়া হবে। তো এই আর কি, বসে বসে হাওয়া খাচ্ছি, হাওয়া দিচ্ছে ওপরে, খুব ঘুম পাচ্ছে না, বাট মানে কেমন চোখ জোড়ানো একটা অবস্থা হচ্ছে। আজকে কোনো কাজে বাজ নেই, কিচ্ছু নেই। অন্যদিন তাও টুকটাক কিছু না কিছু থাকে, আজকে কিচ্ছু নেই। বাড়িতেও হচ্ছে কেউ নেই, মা আর আমি। তো মা নিচে রান্না করছে, আর আমি কী করবো, উপরে চলে এসেছি। তো মাঝে মাঝে হচ্ছে আমি কিছু ওয়েব সিরিজ দেখি, বইটই দেখি, বাট আমি কেন জানি না আমি কোনো জিনিস একভাবে দেখতে পারি না, অস্বস্তি হয়, কেটে কেটে দেখি, খুব অভ্যাস খারাপ আমার এটা। ওই জন্য উপরে এসে বাতাস খাচ্ছি, বাতাস। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। টাটা, আল্লাহ হাফিজ।